আমি হাফেজ কারি মোহাম্মদ নিয়ামুল ইসলাম কোরআন শিক্ষা চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। প্রিয় দর্শক, আমরা গত পর্বে দেখেছি যে আরবি বর্ণমালা ধারাবাহিকভাবে পড়ার সিস্টেমটা আমরা শিখে ফেলেছি উচ্চারণ সহকারে। আজকে আমরা নতুন একটা নিয়ম নিয়ে আলোচনা করব। তার আগে আপনি আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন শেখার জন্য অন্যকে সহযোগিতা করুন। আমরা আজকে আরবি বর্ণমালা শেখার বিভিন্ন পদ্ধতি নিয়ে আলোচনা করব। যেহেতু আমরা ধারাবাহিকভাবে আরবি পড়তে পারি, এখন আমাদের এটা আয়ত্ত করতে হবে, এবং আয়ত্ত করতে হলে আমাদেরকে বিভিন্ন সিস্টেমে ঘুরিয়ে ফিরিয়ে এদিক শেষ থেকে শুরু থেকে শেষ বিভিন্নভাবে পড়ার চেষ্টা করতে হবে। তাহলে আমরা আমাদের এই অক্ষরগুলো আয়ত্ত করতে পারবো। কথা না বাড়িয়ে আমরা সরাসরি ক্লাসে চলে যাই। পড়ার শুরুতে আমরা দুরূদ শরীফ পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আমরা গত ক্লাসে ধারাবাহিকভাবে পড়েছিলাম আলিফ, বা, তা, থা, জিম, হা, হ, এইভাবে। আজকে আমরা এই ধারাবাহিকতাটাই পড়ব, কিন্তু একটু অক্ষর চিনে পড়ব। অক্ষরগুলা আমরা আলিফ, এই অক্ষরটা যদি আমরা খেয়াল করি, এটা আমাদের কারো ভুল হয় না, কিন্তু এই অক্ষরগুলা পড়তে গেলে আমাদের এই নুক্তা বা অক্ষরগুলো দেখতে একই রকম, সেক্ষেত্রে আমরা নুক্তাগুলো মনে রাখতে পারি না। মনে রাখবেন, আরবিতে এই ফোঁটাগুলোকে নুক্তা বলা হয়। আমরা সেই নুক্তা নিয়ে আজকে আলোচনা করব। আমরা আরেকটা সহজ পদ্ধতিতে পড়তে পারি, আলিফ খালি বায়ের নিচে এক নুক্তা। তাহলে এটা আমাদের পড়ার সুবিধার্থে এবং অক্ষর মনে রাখার সুবিধার্থে এটা আমাদের খুব সহযোগিতা করবে। তাহলে আলিফ খালি বায়ের নিচে এক নুক্তা, এরপরে তা এর উপরে 2 নুক্তা, সা এর উপরে 3 নুক্তা। আমি আবারও বলছি, আলিফ খালি বায়ের নিচে এক নুক্তা, তা এর উপরে 2 নুক্তা, সা এর উপরে 3 নুক্তা। তাহলে আমরা যদি যে কোনো জায়গায় যদি আমরা দেখি যে এরকম বায়ের নিচে এরকম একটা দাগের নিচে একটা নুক্তা আছে, আমরা নুক্তা দেখেই কিন্তু আমাদেরকে অক্ষর চিহ্নিত করতে হবে। এবং উপরে যদি 2টা নুক্তা থাকে তাহলে হবে তা, এবং 3টা নুক্তা থাকলে সা হবে। এটাগুলো শেখার আরও সহজ কিছু পদ্ধতি আছে, আমরা নেক্সট কোনো ভিডিওতে এটা আলোচনা করব। এখন আমরা খুব সহজেই এই বিষয়গুলো পড়ি। তাহলে বায়ের নিচে এক নুক্তা, তার উপরে 2 নুক্তা, সার উপরে 3 নুক্তা। এরপরে জিমের নিচে, আমরা অনেক সময় বলি জিমের পেটে, জিম মনে রাখবেন, জিম যদি এতটুকু চিহ্ন থাকে, অর্থাৎ এইটুকু চিহ্ন যদি জিমের থাকে, তাহলে এই মাথাটুকুকে জিম বলা হয়। যেমন দেখেন, এই এতটুকু যদি থাকে তাহলে এটাকে জিম হবে। এই যে বড় পেটের মতো নিচের যে অংশটা, এটুকু না থাকলেও জিম হবে। উপরের অংশটাই হলো জিমের প্রধান চেনার বৈশিষ্ট্য।
তাহলে জিমের নিচে এক নুক্তা। হা খালি খয়ের নিচে খয়ের উপরে এক নুক্তা, খয়ের উপরে এক নুক্তা। হা খালি খয়ের উপরে এক নুক্তা। আমরা আবার পড়ি। আলিফ খালি বায়ের নিচে এক নুক্তা, তার উপরে 2 নুক্তা, সার উপরে 3 নুক্তা, জিমের নিচে এক নুক্তা, হা খালি খয়ের উপরে এক নুক্তা। প্রিয় দর্শক, একটু মনোযোগ সহকারে এই পড়াগুলো পড়তে হবে, তাহলে আমাদের কোন অক্ষরে কয়টা নুক্তা এবং কোথায় নুক্তা সেটা আমরা বুঝতে পারবো, এবং সেই নুক্তা দেখেই আমাদের অক্ষরগুলোর কথা মনে পড়ে যাবে। এরপরে দাল খালি জালের উপরে এক নুক্তা, দাল খালি জালের উপরে এক নুক্তা, র খালি ঝায়ের উপরে এক নুক্তা। প্রিয় দর্শক, এখানে একটা মজার বিষয় হলো, দেখেন র এবং ঝা দুইটাই কিন্তু পাশাপাশি, এবং দুইটাতেই যদি আমরা এই র এর উপরে যদি আমরা নুক্তা দেই তাহলে ঝা হয়ে যাবে। আবার এই ঝায়ের উপর থেকে যদি আমরা নুক্তাটা মুছে ফেলি তাহলে আমাদের এটাও কিন্তু র হয়ে যাবে। তো এই দুইটাই কিন্তু র বা ঝা যেটাই বলেন, দুইটা কিন্তু দুই রকম, আমরা একটু মনে রাখবো। এটাও র, শুধু এটা র এর উপর নুক্তা দেওয়া ঝা হিসেবে। তো এই র এর উপরেও যদি নুক্তা দেওয়া হয় তাহলে এটাও ঝা হয়ে যাবে, কিন্তু র এর ধরন, লেখার ধরন হচ্ছে দুইটা, একটা এই আর একটা এই। ওকে, তাহলে আমরা সামনে যাই। র খালি ঝায়ের উপরে এক নুক্তা, সিন খালি শিনের উপরে 3 নুক্তা, সদ খালি দদের উপরে এক নুক্তা, সদ খালি দদের উপরে এক নুক্তা। আমরা আবার শুরু থেকে পড়ে আসি, তাহলে আমাদের এই পড়াগুলো আমাদের একদমই আয়ত্তে চলে আসবে। আলিফ খালি বায়ের নিচে এক নুক্তা, তার উপরে 2 নুক্তা, সার উপরে 3 নুক্তা, জিমের নিচে এক নুক্তা, হা খালি খয়ের উপরে এক নুক্তা, দাল খালি জালের উপরে এক নুক্তা, র খালি ঝার উপরে এক নুক্তা, সিন খালি শিনের উপরে 3 নুক্তা। আচ্ছা, এরপরে সদ খালি বদের উপরে এক নুক্তা। ওকে, ত খালি জর উপরে এক নুক্তা, জ। আমরা এই জ, জাল এবং সা 3টা অক্ষরই একই জায়গা থেকে উচ্চারণ হয়। আমরা অবশ্যই মাখরাজ নিয়ে পরে একটা অধ্যায়ে আলোচনা করব ইনশাআল্লাহ। ওকে, এরপরে আইন খালি গয়নের উপর এক নুক্তা, আইন খালি গয়নের উপরে এক নুক্তা, ফার উপরে এক নুক্তা, কফের উপরে 2 নুক্তা, ফার উপরে এক নুক্তা, কফের উপরে 2 নুক্তা, কাফ খালি লাম খালি মিম খালি নুনের উপরে এক নুক্তা, ওয়াও খালি হা খালি হামজা খালি ইয়া খালি ইয়ার নিচে 2 নুক্তা। আলহামদুলিল্লাহ, আমরা নুক্তা সহকারে নুক্তা দিয়ে অক্ষরগুলো চিনলাম, এবং এই নুক্তা আমাদের খুব পড়ার সময় এইভাবেই ধরে 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 পড়তে হবে, কারণ এই পড়াটা যদি আমরা একদম মনোযোগ সহকারে না পড়ি তাহলে কোন অক্ষরে কয়টা নুক্তা, কোথায় নুক্তা, এটা আমরা যেমন মনে রাখতে পারবো না, ঠিক তেমনি সামনে যে এই অক্ষরগুলো আমরা এলোমেলো করে ফেলবো, মনে রাখতে পারবো না। সেই ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই এই হরফের নুক্তাগুলোর প্রতি যত্নবান হতে হবে এবং খেয়াল করে করে পড়তে হবে যে কোন অক্ষরে কয়টা নুক্তা আছে এবং কোন অক্ষরটা দেখতে কেমন। তাহলে আমরা এই হরফগুলো খুব সহজে আয়ত্ত করতে পারবো। মনে রাখবেন, বাংলা ইংরেজি অঙ্ক যেরকম বর্ণমালা আছে ওইগুলোতে যেমন একদম শুরু থেকে বর্ণমালাগুলো সুন্দর করে পড়তে হয়, ঠিক তেমনি আরবির এই বর্ণমালাগুলো যদি আপনি সহজ এবং সুন্দরভাবে আয়ত্ত করতে পারেন, আপনার আগামী পড়াগুলো খুবই সহজ হয়ে যাবে এবং অক্ষর নিয়ে আপনার কোনো সমস্যা তৈরি হবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআনের জন্য কবুল করুক।